আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটের কড়া নাড়া দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। আপনারা কথা যে বলছেন না, আপনারা তো কৃপণের খাতায় নাম উঠতেছে। যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার পরেও জবানকে বন্ধ রাখবে, এদের চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না। যারা কৃপণ তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি বলবেন, না হুজুর আমরা তো কৃপণ না, তাহলে কি বলবো? আপনারা প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার আল্লাহরই সাজে। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কি? এক। আল্লাহ আহাদ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ক্ষয়, বিনাশ, মৃত্যু একমাত্র আল্লাহরই সাজে অহংকার, আমাদের সাজে না। কারণ আমি একটা আলোচনা করতে চেয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন। এই যে দেখেন, আমরা, আমার দাদা ভাইরা আমার ডানে বামে বসে আছেন, পিছনে বসে আছেন, এই যে আমার বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা একজন আরেকজন মানুষ বলি। কি বলি? এটাকে ইংলিশে বলা হয় কখনো ম্যান, আবার কখনো পার্সন। আল্লাহর ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ঠিক কিনা? শুনছেন না এই শব্দ? আরে জোরে। এটা হলো বাহিরের মানুষ। এটা কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত যেই বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেটা থাকে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন এই থাকা এবং না থাকার পার্থক্যটা কি? যতক্ষণ আপনার আমার মাঝেই প্রাণ পাখি আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি আছি। যখন আপনার এই দেহ থেকে পাখিটা মাইনাস হয়ে যাবে, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? আর জোরে। ওই যে কি আমার ভাই হারুন, সূরা জিলজালের শেষ যেই দুইটা আয়াত, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে। কি নির্বাচনের সময় তো নাচেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একক তো। আরে মিয়া, আপনাদেরকে হাসানোর জন্য বলছি, আপনারা তো হাসতেও জানেন না। কয়দিন পরে তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ সব সময় ঘোমরা হুতুম পেছার মতো এইভাবে থাকে, এগুলো 1 সপ্তাহ 15 দিন পরে শুনবেন যে স্পট ডেড। কেন? স্ট্রোক করেছে। হাসি খুশি থাকবেন, সবসময় ফ্রিলি চলাফেরা করবেন, মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন। আপনার মেন্টালিটি সবসময় কি থাকবে? আর ব্রেন ভালো থাকলে কখনোই হার্টে প্রেশার। আর আমি জিকির করছি, আপনারা তো বাবারে বাবা এত গেটা। আপনারা মনে মনে ভাবতেছেন হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। ঠিক না? আরে ভাই, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সেই জিকির করলাম, কি অবাক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দই পৃথিবীতে আজকে আপনাদের আবির্ভাব হয়েছে। আর আজকেই মনে হয় অনেক সবাই না আবার, আর আজকেই মনে হয় শব্দ শুনছেন। এই শব্দ মুসলমানের কত প্রিয়,
কত আপন, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ঠিক কিনা? একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ লাগে না? ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে খাবার স্বাদ হয় না, আর খাবার স্বাদ না হলে বর্ডার ক্রসিং হয় না, ঠিক কিনা বলেন? লবণটা দিলে কিন্তু টেস্ট হয়ে যায়। খাবারে মশলা, ঝাল, তেল একটু কম হলেও কিন্তু কি টেস্টি লাগে, মোটামুটি খাওয়া যায়, ঠিক কিনা? লবণ না দিলে পুরোটাই মাটি। ঠিক লবণ, খাবারে লবণ ইউজ না করলে যেমনি খাবারটা টেস্টি হয় না, মজা হয় না, ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক আপনি 100% যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত করছে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আপনি আমলের স্বাদ পাবেন আপনি প্রেমের বাজারে আগে ডুব দেন, আমল পরে করেন, আগে প্রেম করেন, কারণ প্রেমই হলো ঈমান। প্রেম কি? আর জোরে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু আপনাকে ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে। কাকে? মদিনাওয়ালার কাছে যে আল্লাহ আইন পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনকে, ঠিক কিনা বলেন? ফর ইটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা আপনার দরজায় অটোমেটিক্যালি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরেকটু তথ্য আপনাদেরকে দেই। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানের ভালোবাসার জবাব দিয়েছেন। কি দিয়েছেন? ওরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কি করেছেন? কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেছেন, সে হাবিব আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আল্লাহকে আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে কার কাছে যেতে হবে? রাসূল বলেছেন, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর ওয়াজটা কি সেই জামানা ইংলিশে ছিল? নাও, আমি বলেছি ইংলিশে, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকতে পারে, তাদের জন্য বোঝা সহজ হয়। নবীকে চেনা, নবীর শান, নবীর মান, নবীর আজমত বোঝা যেন সহজ হয়, এই জন্য ইংলিশে কথা বলা। না হয় বলতাম না, কারণ বর্তমান প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট, ম্যাক্সিমামই নষ্ট। তার কারণ হলো একটা মাত্র কারণ, রাসূল প্রেম না থাকার কারণে। আপনি যদি শুধু আল্লাহকে ভালোবাসতে চান, ইসলামের কোনো অস্তিত্ব পাবেন না রাসূলকে ডিলিট করে দিলে, ঠিক কিনা বলে? আপনি শুধু কোরআন থেকে আপনি তত্ত্ব নিতে চান, কোরআনকে মানতে চান, হাদিসকে ডিলিট করে দিবেন, হাদিস শরীফ ডিলিট করে দিয়ে ইসলামের অস্তিত্বই আপনি কোশ্চিন কালেও খুঁজে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই? আল্লাহ বলছে কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলতে পারেন না? না, আইতিয়াসি একটু একটু করে। আমার সাথে থাকবেন নি? আমার মেজাজ কিন্তু পুরো হট, কারণ আমি 30 মিনিট স্টেজে বসা। কয় মিনিট? হারুন ভাই কই? আমাকে ইনভাইট করার সময় বলছে 11:30, জাস্ট 11:30 মাইক দিবে, 12টায় আসছি, তারপরও 30 মিনিট স্টেজে বসা। সম্মানিত উপস্থিতি, মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। বাস্তবতাকে অস্বীকার করলে আপনার জীবনের সফলতা, পরিপূর্ণতা আপনি কোনোদিনও পাবেন না। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন রাসূলের পিছনে ইশারের নামাজ পড়তেন। কি করতেন? ঈশার নামাজ পড়তেন। পড়ার পরে উনি ওনার গোত্রে চলে যেতেন।
ওখানে গিয়ে ওখানকার মানুষের আবার তিনি ইমাম হয়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন মুসল্লি হতেন কার পিছনে? নবীজির পিছনে। কার পিছনে? নবীজির পিছনে। আবার ওনার মহল্লায় গিয়ে তিনি কি হতেন? কি হতেন? ইমাম হতেন না? ইমাম হতেন। এখন ইমাম হতেন, তিনি যখন জামাতে দাঁড়াতেন লম্বা কেরাত পড়তেন। একদিন এক খেজুর বাগানের মালিক কি করলো, ওনার খেজুর বাগানের পানি দেওয়ার সময় চলে যাচ্ছে, এদিক দিয়ে সাদ বিন মুআজ কি করতেছে, লম্বা কেরাত দিয়ে নামাজ আদায় করতেছে। খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়, এই জন্য তিনি জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। আর এই খবর চলে গেল আপনার আমার প্রাণের রাসূলের কাছে। রাসূলের কাছে আসার পরে রাসূল সাদ বিন মুআজকে ডাকলেন। ডাকার পরে ওনাকে বললেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে তখন তুমি ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে নামাজ পড়াবে। একা একা যখন নামাজ পড়বে তুমি প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করো, বড় বড় করো। কেন জানেন? কারণ তোমার এই লম্বা কেরাতের কারণে একজন মুসল্লি জামাত ছেড়ে দিয়েছে। মুমিনের পৃথিবীর প্রত্যেকটা কাজ তার জন্য ইবাদত। কারণ খেজুর বাগানে যিনি পানি দিতে চলে যাচ্ছেন, এই খেজুরের বাগান খেজুর দ্বারা পৃথিবীর মানুষের চাহিদা পূরণ হয় না? আপনি বসে আছে আরেক দেশে, আরেক শেষ করার পরে আরেক টিম বসে আছে আরেক জেলায়। সব পাগলকে নিয়ে আমাদের খেলাধুলা করতে হয়, সবার কথা চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কেউ কষ্ট পাবেন না, কষ্ট পাইলেও কিছু করার নাই। বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন? আমাকে যে দূরপথ আবার শত শত মাইল ফাড়ি দিয়ে যেতে হবে সেটাকে অস্বীকার করতে পারবেন? আগামীকালকের কাজ সেটাকে অস্বীকার করা যাবে? এই জন্য আমাদের সবার ব্রেইনের, আমরা বাংলা, আরবি, উর্দুর পাশাপাশি আমরা ইংলিশ স্টাডি করা দরকার। কথা বলেন কেন জানেন? কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে পারবো, আপনারা জানেন না আমার কি পরিমাণ ভক্ত আমেরিকা, লন্ডনে। অবাক হয়ে যাবেন, ইউরোপ কান্ট্রিতে আমার এত বেশি ভক্ত। আজকে সকালে একজন ভক্ত ফোন করেছে, হুজুর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে একদম স্পষ্ট বুঝতে পারে নবীর শান যে কত মহান। এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের পাশাপাশি ইংলিশ স্টাডি করতে হবে। কারণ আমার একটা জিনিস খুবই পছন্দ, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে জোরে। আরে ভাই কি চমৎকার কথা, দেখেন না ইসলামের খুঁটি কয়টা? দ্য 5 pillars of Islam. The first pillar of Islam. ইসলামের খুঁটি 5টার মধ্যে প্রথম খুঁটি হলো আল্লাহ। The first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার ডিজাইন, ঠিক কিনা বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী, 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি এর মধ্যে বক্তব্য দিলেন, দ্য 100, a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী ইনফ্লুয়েন্সাল দ্বারা আমার নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি কখনো কিতাব লিখেছেন, একইবারই রাইটিং করেছেন, নন স্টপলি রাইটিং, পুরো ইংলিশে কিতাব লিখেছেন। ওনার বিচরণই ছিল ইহুদি খ্রিস্টানদের মাঝে। 1980 সনে উনি ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরদের সাথে একটা বাহাস করেছিলেন আমেরিকার বোস্টন মসজিদে। অনলি 1% ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আর 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, যিনি আমার প্রাণ মুর্শিদ, উনি 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টকে শুধু ওনারা ওনাদের মতো বক্তব্য দিয়েছেন, আর উনি ওনার মতো বক্তব্য দিয়ে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টকে পরাজিত করে কালেমার পতাকা উড্ডীন করে এসেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সাধারণ মানুষ, আপনাদের কিছু করার দরকার নাই, শুধু হক্কানি আলেমদেরকে, হক্কানি আল্লাহর ওলিদেরকে ফলো করে করে তারা কি করে, তারা কোন পথে হাঁটে, তারা কোন কর্ম করতে বেশি পছন্দ করে, সেই রাস্তা ধরে আপনারা হাঁটেন, আপনাদের জান্নাত অটোমেটিক্যালি বরাদ্দ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন বন্ধু, আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটের কড়া দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
হাদিস কানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো, আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। এইটা হলো তোমার পরকালের বন্ধু বাজার, ফিউচারের বাজার, ঠিক কিনা? আর জোরে যেটা বলতে চেয়েছিলাম, ওই যে বোস্টন ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমার নবী হলো সবচেয়ে সেরা সাকসেস, ঠিক কিনা বলেন? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত কোন জায়গায় নবীর ব্যর্থতা নাই। আমাদের ব্যর্থতা শুধু একটা মাত্র কারণ, আমরা নবীর আদর্শ থেকে পুরো বের হয়ে গেছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। আরে চড়ে ভাই, তোমরা বসতে পারো না? বসার জায়গা নাই? আপনাদের যার যার সামনে খালি জায়গা আছে দয়া করে সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে বসেন, ওনাদেরকে বসতে দেন। সুন্নিয়ত হলো আমি বসবো, আমার ভাইদেরকে বসতে দিব। সম্মানিত উপস্থিতি, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন সামনের দিকে আসেন, আসেন সবাই আসেন, আর একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনে রে বুঝাই যত, অবুঝ মনে রে বুঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। प्यारे सोड़ते हास्ता से राम से जड़ते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला, होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে পরকালের বাজার হলো বন্ধু নবীর প্রেম, নবীর প্রেমে দরুদ, আল্লাহর জিকির। আর জোরে বাজার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো, কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবো? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। এখন আমরা বসেছি কিনা? এখনো করব, যখন শুয়ে যাব তখনও করব, এবং বন্ধু যখন দাঁড়িয়ে থাকব তখনও করব। জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন, অন্তর এবং জবান দিয়ে, দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম। বন্ধু, তোমাদের নসিব বড় খুশ নসিব, তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কারণ আমি দেখেছি পাহাড় টিলা টঙ্কর বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায়। কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কম, ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে আমার কথা আপনারা বোঝেন?
অসুবিধা হয়? আমার সময় কিন্তু শেষ। আমার সময় কি একটু পরে 2টা বেজে যাবে। এটার জন্য হারুন বাইরে দোষ দেন, আমার দোষ নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, রেড চিহ্ন কাকে দিব? এই কর্নার পারসন। হুজুর হারুনে মাথা পাইতে নিছে দোষটা। এইয়া কইলে তো হইবে না, মুই তো যাইতে হইবে কুমিল্লা। হুজুর মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। এইয়া কিয়া কইতেছে? মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। তোমরা হাসো না কেন? আমরা 2জন বরিশালে কথা কইতেছি তো মজা দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য। আরেকটু আলোচনা করব, কারণ হারুন ভাইয়ের আরেকটা বিষয় বাকি আছে। সেই বিষয়টা হলো উনি সাহাবাই কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। শুনবেন? সাহাবাই কেরাম কিভাবে আখেরাতের ফিউচারের বাজার করেছে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া, সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের ফিলিংসটা আরেকটু বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে। আমার এই স্বাস্থ্য ভাইটা ব্লেজার পড়া, এতেই মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ। কারণ আমি যখন দুরূদ পড়ি, জিকির করি, সে আমার আগে তার ঠোঁট চলে, এটাই প্রেম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে। এই যে কর্নার ব্লু কালার ব্লেজার, আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি। আমার মনে কন্টিনিউ আসতেছে আমার আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আরেকটু আলোচনা শুনবেন? বন্ধুরে আমার, পরকালের বাজার বন্ধ সাহাবাই কেরাম কেমন করে করেছে একটুখানি শুনতে হবে।